আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। আর কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আগামী 18ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আরও থাকছে নামিরা আহমেদের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। 31 অক্টোবর যাদের বয়স 18 হয়েছে তাদেরকে যুক্ত করে এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ সময় ইসি সচিব আরও বলেন, দ্রুত দল নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। 18 বছরের ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের, তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা 16ই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব, তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবে না। এর আগে বিকেল 3:30টায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এনসিপির প্রতিনিধিরা জানান, ইসির প্রতীক তালিকা সংশোধনের পর লিখিতভাবে শাপলাকলি প্রতীকের জন্য আবেদন করেছে এনসিপি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি, নির্বাচনী মাঠে এবার ধানের শীষের সাথে শাপলাকলির লড়াই হবে। ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে, যেটা 72 সালে পরে হয়েছিল, বাকশাল কায়েম করা হয়েছিল, বর্তমানে বহুদলীয় গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্য তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যাচ্ছে। সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি, নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। গণভোট নিয়ে জামাত বিএনপির পরস্পর বিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান নাসির। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।